মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী। একজন নারী যখন শিক্ষক হয়, শিক্ষিকা, তখন সেখানে শিক্ষকের ভালোবাসাও থাকে, মায়ের ভালোবাসাও থাকে। মেহরিন চৌধুরী উনি একজন শিক্ষিকা। উনি আমরাও আমাদের ছাত্রদেরকে কখনো পরের ছেলে মনে করি নাই, সব সময় নিজের সন্তান মনে করেছি। ওই মেহরিন চৌধুরী উনি 80% পুড়ে যাওয়ার পরেও উনি বের হন নাই, বাচ্চাদেরকে বের করে দিয়েছেন। শেষ পর্যন্ত উনি আর বের হওয়ার সুযোগ পান নাই। আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি, গতকালের মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা দুনিয়া থেকে পর্দা করেছে প্রত্যেককে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন, এবং মেহরিন চৌধুরীর মতো এই ধরনের শিক্ষিকাকে জাতীয় বীর খেতাব দিয়ে তাদের মতো শিক্ষক শিক্ষিকাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দান করুন। মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, আমরা সবাই ব্যতীত, সবাই ভারাক্রান্ত। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে না, আসলে দেখলেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি ভাবেন একটা ক্লাস 3, 4, 5, 6, 7 এর বাচ্চার শরীরে যখন আগুনের ঝলকানি দেখছি, কলিজা ছিঁড়ে যায়। আর আলী আসগরের গলায় যখন তীর ঢুকেছিল, 6 মাসের দুধের শিশু, এটা তো দুর্ঘটনা, ওটা তো ইচ্ছাকৃত। জাস্ট ইমাজিনেশনে আনতে পারেন যে ইমামে হুসাইন এক জর্রা নড়েন নাই জায়গা থেকে। জাবলুল ইস্তেকামত, অটলের পাহাড়। আমরা গতকালের বিষয়টাকে আরো অনেকভাবে ডিফাইন করছি। আমাদের একজন স্কলারের একটা পোস্ট আমি দেখেছি, যখন বেহায়াপনা, ঠিক কিনা কথা জুড়ে বলেন না, যখন নারীরা নিজেদের সমান অধিকারের নামে রাস্তায় নামে, যখন পতিতাবৃত্তিকে একটা প্রফেশন মনে করা হয়, যখন মানুষের মধ্যে গরু, গাধা, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, সিংহ, বন্য প্রাণীর চেয়ে আরো নিষ্ঠুর আচরণ পাওয়া যায়, যখন মব এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে হত্যা করা হয়, যখন অন্যায়, অবিচার, অত্যাচার, কোরআনের আইন একের পর এক লঙ্ঘন হয়, তখন এই ধরনের বিপদ আসাটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি দেখেন না, আমি বলি যে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হলো সিংহ বা বাঘ। একটা বাঘ কয়টা বাঘ মেরেছে এই পর্যন্ত? আপনি দেখাইতে পারবেন যে পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত কোন বাঘে বাঘ মেরে ফেলেছে? আপনি দেখাইতে পারবেন না কোন সিংহ মেরে ফেলেছে। আপনি দেখাইতে পারবেন না কোন হায়ানা মেরেছে, কোন কুকুর মেরেছে, কিন্তু দেখাইতে পারবেন মানুষ মেরেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? মানুষ নির্বিচারে মানুষ মেরেছে, মারছে। এখন কি করবেন? আল্লাহর আযাব যখন আসা শুরু করে, হাদিসে আছে কিয়ামতের আগে তসবির দানার মতো আসবে। তসবিহ যখন সুতা ছিঁড়ে যায়, দানাগুলো লাইন ধরে পড়তে থাকে, আযাবও সেভাবে আসতে থাকবে। এত ভয়ানক, এত বড় বড় ট্র্যাজেডি আমাদেরকে কেন পাল্টাতে পারে না? আমাদের মূল্যবোধ, আমাদের চেতনা, আমাদের খোদাভীতি, আমাদের কবর হাসরের চিন্তা, এগুলোকে পাল্টাতে পারে না কেন? এরপরেও আমরা দেখি কিছু জাতীয় বীর তৈরি হয় এমন ঘটনাকে কেন্দ্র করে। অ্যাজ এ টিচার আমি যদি এটা কথা না বলি, তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আমি ওনাকে সেলুট জানাই, যিনি গতকাল
নিজেকে না বাঁচিয়ে যিনি ২০ জন বাচ্চা রেস্কিউ করেছেন, সুবহানাল্লাহ, মারহাবা, জোরে বলেন। মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী। একজন নারী যখন শিক্ষক হয়, শিক্ষিকা, তখন সেখানে শিক্ষকের ভালোবাসাও থাকে, মায়ের ভালোবাসাও থাকে। মেহরিন চৌধুরী উনি একজন শিক্ষিকা। উনি আমরাও আমাদের ছাত্রদেরকে কখনো পরের ছেলে মনে করি নাই, সব সময় নিজের সন্তান মনে করেছি। ওই মেহরিন চৌধুরী উনি ৮০% পুড়ে যাওয়ার পরেও উনি বের হন নাই, বাচ্চাদেরকে বের করে দিয়েছেন। শেষ পর্যন্ত উনি আর বের হওয়ার সুযোগ পান নাই। আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি গতকালের মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা দুনিয়া থেকে পর্দা করেছে প্রত্যেককে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন, এবং মেহরিন চৌধুরীর মতো এই ধরনের শিক্ষিকাকে জাতীয় বীর খেতাব দিয়ে তাদের মতো শিক্ষক শিক্ষিকাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দান করুন। এক একজন শিক্ষক জাতির বড় বড় কারিগর। এই শিক্ষকতা পেশায় আমরা যারা আছি, বিশ্বাস করেন, কয় টাকা বেতন পাবো কি পাবো সেটা আসল না। যখন আমার একটা ছাত্র এসে আমাকে রাস্তার মাঝখানে সালাম করে, যখন আদব করে, যখন জিজ্ঞেস করে হুজুর কোথায় যাচ্ছেন, কেমন আছেন, গাড়ি থেকে নেমে যায়, তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ উপহার আমি পেয়েছি। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আপনারা যারা শিক্ষকতার মধ্যে আছেন, কখনো পরের সন্তানকে পরের সন্তান মনে করবেন না, নিজের সন্তান মনে করবেন। মেহরিন চৌধুরীর মতো জাতীয় বীর হয়ে সারা জীবন মানুষের হৃদয়ে থাকতে পারবেন। আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য সেটা ভালো মনে করবে না যেটা নিজের জন্য ভালো মনে করে। আমার ছেলে পুড়ে যাক সেটা আমি চাইবো না, সেভাবে মেহরিন চৌধুরীও অন্য সবার সন্তানকে নিজের সন্তান মনে করেছেন। আজ কতজন বকা খাচ্ছেন, গালি খাচ্ছেন, ঠিক কিনা কথা জোরে বলেন না। ওখানে যাওয়ার কারণে, ওই জায়গায় গিয়ে ভিড় ভাট্টা করার কারণে কতজনের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, আর উনি আজ দুনিয়া থেকে চলে গিয়ে অমর হয়ে আছেন। এমন কাজ উনি করেছেন। সেজন্য আপনাদের সকলকে আমরা বলবো, এই মেহরিন চৌধুরীর জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মকাম দান করুক, আমিন জোরে বলেন। শিক্ষকদের সবাইকে প্রফেশনালিটির বাইরে গিয়ে সন্তানের আদর দিয়ে মানুষ করার তৌফিক দান করুক ছাত্রকে। সবাই দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেখান থেকে আমি এখানে এসেছি, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা দরকার, সেটা হলো আহলে বাইতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ।